এই ক্লাসটিতে তোমরা বাংলা দ্বিতীয় পত্রের ৫ দাগে যা আসে তা শিখতে পারবে। যা আসে তা শিখতে পারবে মানে মানে আমি একটু জটিল করে বললাম। এই বিষয়গুলো আমরা এখন শিখবো, সেটা হচ্ছে বাক্য তথ্য অর্থাৎ রূপান্তর। ইংরেজিতে যাকে যে ভয়েস চেঞ্জ বলে না, মানে তোমার বাক্যের অর্থ ঠিক থাকবে বাট রূপ পরিবর্তন হবে, এই জিনিসটা আমরা শিখতে পারবো এখন। আশা করি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। ৫ দাগে ৫ নম্বর এখনই তুলতে পারবে। আমি একটু বুঝাই দিচ্ছি, ধরাই দিচ্ছি, তোমরা নিজেরা আরেকটু পড়লে আরো সহজ হয়ে যাবে বা প্র্যাকটিস করবে। আর আমি রাতে তোমাদের অনলাইন যে প্রাইভেট ব্যাচ আছে আইসিটির, সেখানে প্র্যাকটিস করাবো। কারণ তোমরা সবাই জানো আমি তো আইসিটি পড়াই, কিন্তু আইসিটি শিক্ষার্থীদের একটু সাপোর্ট দিচ্ছি, সাহায্য করতেছি এই সৌজন্যমূলক ক্লাসগুলোতে। ওকে, দেখো কতে বলছে বাক্য বলতে কি বোঝো, একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ লেখো। তো আবারও বলি, তুমি যদি এই অথবা মানে খ পারো তাহলে তুমি কখনোই ক প্রশ্ন লিখতে যাবে না, আর যদি এইগুলো না পারো তাহলে ক লিখবা। তবে সাদা খাতা জমা দিবা না, মানে যেভাবেই হোক 100 মার্কের অ্যান্সার করবাই করবা। তো বিশেষ করে অথবা লেখাটা হলো ভালো, এখানে 8টা থাকবে এরকম, বলবে নির্দেশনা অনুযায়ী যে কোনো 5টি বাক্য রূপান্তর করো। তো এখানে 8টি, যেই 5টি তোমার কাছে সহজ মনে হবে ওই 5টি রূপান্তর করতে পারলেই কিন্তু কি 5-এ 5। এখন ধরো 5টা না হয়ে যদি 3টা হয়ে যায় তাও তো 3, আবার 4টা হলে 4, কিন্তু প্রশ্ন লিখে 5-এ 5 পাওয়া একটু কঠিন। এই কারণে তোমরা প্রশ্ন না লিখে অথবা লেখার চেষ্টা করবো, তারপর একান্ত যদি এগুলো না পারো তাহলে প্রশ্ন লিখো। তো ঠিক আছে, এরকম 4-5টা প্রশ্ন আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এগুলো পড়লেই মানে কি হবে, যদি এগুলো কঠিন লাগে ওইটা লিখে দিলেই হবে, আর ওই 4-5টা প্রশ্ন পড়লেই আসবে। তো খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে বলছে নির্দেশনা অনুযায়ী। নির্দেশনা অনুযায়ী বলে এই পাশে দেখো ব্র্যাকেটের ভিতরে নির্দেশনা দেওয়া আছে, ওই নির্দেশনা অনুযায়ী বাক্য রূপান্তর করো। তাহলে যে কোনো 5টি, এখানে 8টি দেওয়া আছে, আমরা যে কোনো 5টি করবো, কিন্তু আমি এখন তোমাদের 8টি বলে দিচ্ছি। যেমন 1-এ দেওয়া আছে এ পৃথিবী অস্থায়ী, বলছে নেতিবাচক করো। প্লিজ একটু মনোযোগ শুনলে বুঝতে পারবা নেতিবাচক মানে কি না। এখন ধরো তুমি, ও আচ্ছা নেতিবাচক করতে বলছে, আমি লিখে দিলাম এ পৃথিবী অস্থায়ী না, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। মানে অর্থের তোমার মানে বাক্যের অর্থ ঠিক থাকবে বাট রূপ পরিবর্তন হবে। তাহলে রূপ পরিবর্তন হবে কিন্তু এই অর্থ কিন্তু ঠিক থাকবে। তাহলে এটাতে তুমি কিভাবে নাও বলবা আবার পৃথিবী যে অস্থায়ী এই জিনিসটাই বুঝাবে। মানে এখানে তুমি না শব্দটা যুক্ত করবা কিন্তু পৃথিবী যে অস্থায়ী সেইটাই বুঝাবে। তাহলে কি লিখবা, ঠিক এরকম উত্তর লিখে 5 দাগ দিয়ে উত্তর লিখে 1 লিখে এবার নেতিবাচক করবা। তো নেতিবাচকে আমরা কি লিখবো, লিখবো এ পৃথিবী চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নয় মানে অস্থায়ী। আমি কি বুঝাইতে পারছি? এ পৃথিবী অস্থায়ী, তাহলে এইটারে তুমি নেতিবাচক কি লিখবা, এ পৃথিবী চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নয় মানেই কিন্তু অস্থায়ী। তাহলে যা আছে, যে অর্থ এই বাক্য যে অর্থ বহন করছে সেই অর্থই কিন্তু প্রকাশ পাচ্ছে, কিন্তু রূপ পরিবর্তন হয়ে গেছে। এটাকেই বলে কি বাক্য রূপান্তর। ওকে, আচ্ছা 2-এ কি আছে দেখো তো। এবার আমি বলার আগে তুমি পারো কিনা। এতে দোষ নেই প্রশ্নবাচক করো। এটা আমাকে কমেন্টে লেখো তো, এটাতে তুমি কিভাবে প্রশ্নবাচক কি লিখতা। এতে দোষ নেই কমেন্টে জানাও। এতে দোষ নেই প্রশ্নবাচক, এতে দোষ নেই, এটা জাস্ট অস্তিবাচক বা ইতিবাচক আছে, যে এতে দোষ নেই, তাহলে এটা প্রশ্নবাচক করতে বলছে। প্রশ্নবাচক, তো প্রশ্নবাচক করো তো। কে পারবা? একদম সহজ, একদম সহজ। লিখবা 2 দিয়ে উত্তর তো দিছি, 2 দিয়ে লিখবা এতে দোষ কি। এতে দোষ কি লিখে লাস্টে প্রশ্নবাচক চিহ্ন। তাহলে কত সহজ চিন্তা করা যায়। কিন্তু তোমরা এইটারে ভয় পাও, ব্যাকরণের ভয় পাও। আল্লাহ, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় কি হবে, বাংলা প্রথম পত্র পরীক্ষা এমসিকিউ খারাপ হয়েছে, বাংলা দ্বিতীয় পত্র আবার এমসিকিউ আছে কিনা। এমসিকিউ নাই, এই যে এইগুলো আছে 30 মার্কের। ক বিভাগ ব্যাকরণের 30 মার্ক, একটু প্র্যাকটিস করলেই ওকে পারা যাবে। আচ্ছা 3-এ বলছি দেখো, ওকে চেনাই যায় না। অস্তিবাচক অথবা ইতিবাচক একই কথা। অস্তিবাচক ইতিবাচক মানে নেতিবাচক আছে, ওকে চেনাই যায় না। কিসে আছে? নেতিবাচকে আছে, তোমাকে অস্তিবাচকে করতে বলছে, অর্থাৎ এই নাকে তুলে দিতে বলছে। তো আমরা না তুলে দিব, কিন্তু এই বাক্যে যে অর্থ বহন করে এই অর্থটাই কিন্তু প্রকাশ পাবে। তাহলে কি লিখবো, ওকে অচেনা মনে হয়। অচেনা মনে হয় মানেই তো চেনা যায় না। তাহলে তুমি এখানে 3 নম্বর ওই যে উত্তর লিখে 5 দাগের উত্তর লিখে 3-এ কি লিখবা, যে ওকে অচেনা মনে হয় মানে চেনাই যায় না। তাহলে আমি কিন্তু কি না বললাম না, আবার সেই নাই বুঝাইলো, ওকে অচেনা মনে হয়। তাহলে বাক্যের অর্থ ঠিক রেখে রূপ পরিবর্তনটাই হচ্ছে বাক্য রূপান্তর। ক্লিয়ার? ওকে, তো তোমরা বলতে পারো স্যার এইগুলো তো সহজ, জটিল কঠিন সরল যৌগিক এগুলো পারি না। এগুলো আরো সহজ, এগুলো বেশি কঠিন না, একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে লিখছি আমার নিবাস নাই, জটিল করো। তো
তো মানে জটিল হচ্ছে, আমি তোমাদের একটু বলি যে ধরো যে আমার নিবাস না, এটা একদম সরল একটা বাক্য আছে, একদম মানে আমরা গ্রাম্য ভাষা একদম সহজ সরল করে কথা বলি না, এটা লাগবে ওটা লাগবে, ব্যাপারটা এরকম। তো এটাকে জটিল করে বলতে বলছে। জটিল মানে কি একটু পেঁচাইয়ে বলতে বলছে। দেখবা অনেক সময় সামাজিক বা গ্রাম্য মিটিং টিটিং এ এরকম কথাবার্তা হয়, ওইখানে মাতুব্বের যারা থাকে তারা একটু বেশি বুদ্ধিমান, তারা একটু ভাব নিয়ে কথা বলে, তারা সহজ সরল কথাটাকে পেঁচাইয়া একটু ঘুরায় একটু বড় করে বা একটু ইঙ্গিত দিয়ে কথা বলে, অন্যদের বুঝতে সমস্যা হয়। তাই জটিলের কাজ কিন্তু এরকমই। তাহলে জটিল হচ্ছে যার তার এরকম ঘুরাই ফিরে বলা। তাহলে লিখবো আমার নিবাস নাই যাকে, মানে এটা জটিল করতে বলছে, তাহলে তুমি কি লিখবা? লিখবা জটিল। যাকে নিবাস বলে তা আমার নাই। মানে কত পেশায় বললাম, দেখছো? যাকে নিবাস বলে, যাকে নিবাস বলে তা আমার নাই। তাহলে আছে সরলে, আমার নিবাস নাই, সরল কথা। কিন্তু যৌগিক করে কি বললাম? যৌগিক করে কি বললাম? যাকে নিবাস বলে তা আমার নাই। তাহলে যদি এরকম কোনো বাক্য আসে যে জটিল করো, পারবে না? যেমন আচ্ছা, আমি এই পাঁচ বোঝানোর আগে তোমরা 6টা করো তো, আমি এখনই বলতেছি, তো এটাও জটিল করতে বলছে। পরীক্ষা শেষে ঘুরতে যাব। ধরো তুমি পরীক্ষা শেষে ঘুরতে যাবো, ধরো তুমি পরীক্ষা শেষে ঘুরতে যাবা, তাহলে এইটারে তুমি কি লিখবা? পরীক্ষা শেষে ঘুরতে যাবা। জটিল করো তো, জটিল করো। ওই যে বললাম যে একটু জটিল করে বলো, মানে পরীক্ষার খাতায় এরকম আসবে 8টা, তোমার কাছে যে সহজ যে 5টা মনে হয় 5টা লিখবা, কিন্তু ধরো এটা তোমার লিখতে হবে এখন। এখন তুমি আমাকে কমেন্টে জানাও যে এটা তুমি কি লিখবা। পরীক্ষা শেষে ঘুরতে যাব, জটিল করে বলো। আমাকে একটু বলো তো, জটিল করে বলো, জটিল করে বলো যে পরীক্ষা শেষে ঘুরতে যাব, সরলে আছে, জটিল করে বলো। এবার আমি বলি, দেখো তুমি এটার উত্তর লিখছো কিভাবে জানি না, আমি পরে কমেন্টগুলো পড়ে নিব। যে পরীক্ষা শেষে ঘুরতে যাব, যখন পরীক্ষা শেষ হবে তখন ঘুরতে যাব। তাহলে যখন, তখন, যার তার এরকম পেঁচায় মানে উত্তর মানে পেঁচায় কথা বলাটাই কিন্তু জটিল। তাহলে কি লিখবো? যখন পরীক্ষা শেষ হবে তখন ঘুরতে যাব। কি বলছি বলতো? যখন পরীক্ষা শেষ হবে তখন ঘুরতে যাব। আচ্ছা, গেল এটা। এখানে একটা বাদ রয়ে গেছে, এটা করে দেই। এখানে বলছে আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। যৌগিক করো। যৌগিক মানে কি? তোমার সংযোজন করা। তাহলে এখন এমন একটা শব্দ আমরা ব্যবহার করব যে এটা সংযোজন করবে। তাহলে বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, কেউ বলতে পারবা এটার যৌগিক কি হবে? এরকম হবে, আমি কষ্ট করে পড়েছি এবং শিক্ষা লাভ করেছি। তাহলে এবং, এই এবং হচ্ছিল যৌগিক। তাহলে যখন যৌগিক করতে বলবে কোনো একটা শব্দকে, বাক্যকে, তখন তুমি এবং, আর, ও এইগুলো দিয়ে যৌগিক করবা। তাহলে কি লিখবা? আমি বহু কষ্টে পড়াশোনা পড়েছি, আমি বহু কষ্টে পড়েছি এবং শিক্ষা লাভ করেছি, এবং। ওকে, আচ্ছা। সাথে বলছে যারা পরিশ্রমী তারা সফল হয়, সরল করো। মানে যারা পরিশ্রমী তারা সফল হয়। তাহলে যে যারা, তারা, যখন, তখন, এগুলো হলো জটিল বাক্য আছে। তাহলে এটা হলো জটিলে আছে কিন্তু সরলে করতে বলছে। অর্থাৎ তুমি একেবারে সহজ সরল করে একটা কথা বলে দাও তো, যারা পরিশ্রমী তারা সফল হয়। এটা আমি বলবো না, তুমি বলো তো কি হবে? কমেন্টে লেখো তো যে যারা পরিশ্রমী তারা সফল হয়। এটা কিন্তু 5 দাগে আসবে, এরকম আসবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করলে কিন্তু লিখতে পারবা। আচ্ছা বলো, যারা পরিশ্রমী তারা সফল হয়, সরল লেখো। পরিশ্রমীরা সফল হয়। তাহলে এখানে পরিশ্রমীরা সফল হয়, যারা তারা মুছে দিলেই হয়ে গেল। তাহলে এখানে কি ছিল? যারা তারা, যারা পরিশ্রমী তারা সফল হয়। এটা হলো জটিলে ছিল, তুমি সরল করে কিভাবে বলবা? পরিশ্রমীরা সফল হয়, হয়ে গেল। আচ্ছা, তারপরে 8-এ একটা দিছি যে দৃশ্যটি বড়ই সুন্দর, বিস্ময় সূচক করো। তো বিস্ময় সূচক করতে বললে তুমি একটা লাইন লিখে তারপরে এই বিস্ময় সূচক চিহ্নটি ব্যবহার করবে। তো এখানে বলছে দৃশ্যটি বড়ই সুন্দর, তুমি লিখবা দৃশ্যটি মানে কি সুন্দর, বা কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য, মানে অবাক হয়েছে, তাই না? এরকম কিছু একটা বলে এই যে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করে দিবা। তো আশা করি বুঝতে পারছো। এইভাবে কিন্তু 5 দাগ, এই যে ব্যাকরণ মানে ক বিভাগ, ব্যাকরণের 30 মার্কের আমি ধারাবাহিকভাবেই তোমাদেরকে সব বোঝাচ্ছি। আমি একদিনে এত ভিডিও জীবনে করিনি, খালি তোমাদের কথা চিন্তা করে সেই নামাজ পড়ে এখনই চলতেছে যে জুমার নামাজ পড়ছে, এখন বাজে 5টা 35, দুপুরে এখনো খাবার খাইনি, তারপরে তোমাদের নিয়ে পড়ে আছি। কারণ আজকে এই ক্লাসগুলো দিলে তোমরা আজকে কালকে করলে পরীক্ষায় কিছু লিখতে পারবা। তো এইটা শেষে আমি আবার 6 দাগ তৈরি করব। তো প্রত্যেকটা দাগ নম্বর সম্পর্কে, বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটা দাগ নম্বর সম্পর্কে তোমাদের আমি একটা ধারণা দিলে ওই পরীক্ষার হলে গিয়ে মাথা চুলকান লাগবে না যে এটা কি প্রশ্ন, কি করতে হবে। আর এই ধারণা অনুযায়ী তুমি আরেকটু পড়াশোনা করলে আরো ভালো লিখতে পারবো। ওকে, তো এটা হলো 5 দাগে আসবে, প্রত্যেকটা 6টা দাগ থাকবে, প্রত্যেকটা দাগ নম্বরে 5 করে। তো 530। এই জায়গায় যদি কোনো শিক্ষার্থী একটু ভালো করে তাহলে দেখা যাচ্ছে যে তার ভালো একটা মানে তোমার মার্ক চলে আসবে বাংলা দ্বিতীয় পত্রে। কারণ
ব্যাকরণ তোমার নির্মিতি যে অংশ, ওইখানে তোমার অভ্যাস আছে লেখার, এই জায়গায় কিন্তু অভ্যাস নেই, এগুলো একটু প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, তারপর আমি যদি আজকে সময় পাই রাতে আমার এই পার্সোনাল ফেসবুক আইডিতে বা ইউটিউবে, আচ্ছা পার্সোনাল ফেসবুক আইডিতে, যদি কেউ ইউটিউবের এই ক্লাসটি দেখে থাকো সে আমার পার্সোনাল ফেসবুক আইডি ফলো করে রেখো, শাহাবুদ্দিন সর্দার নামে। ওই এই আইডিতে রাতে লাইভে তোমাদের কিছু প্র্যাকটিস করাবো যদি সময় পাই আর কি, কথা দিলাম না, তবে সময় পেলে। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।